তবে যারা দান করে না, আমি শেষ করার আগে তাদের পরিণতি সম্পর্কে আমি একটা সূরা তেলাওয়াত করেছিলাম। সূরাটি হচ্ছে সূরাতুল হুমাযা। খুতবার শুরুতেই সূরাতুল হুমাযা তেলাওয়াত করেছিলাম। যারা দান করবে না, যারা অর্থ সম্পদ জমিয়ে রাখবে, গাড়ি বাড়ি করার চেষ্টা করবে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। রব্বুল আলামিন বলছেন, ওয়াইল, ধ্বংস তার জন্য, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তার জন্য যে মানুষকে সামনে থেকে পিছন থেকে নিন্দা করে বা ধিক্কার দেয়, কটূক্তি করে বেড়ায়, সামনে গালিগালাজ করে, পিছনে গীবত করে বেড়ায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। তো রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য, বা ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষকে সামনে পিছনে ধিক্কার দেয়, গীবত করে, কটূক্তি করে বেড়ায়। আল্লাযী জামাআ মালাও আদ্দাদা, ধ্বংস ওই শ্রেণীর মানুষের জন্য যারা মাল জমা করে রাখে এবং বারবার গণনা করে, মাল জমা করে, ব্যাংকে জমা করে রাখে, আর গণনা করে এত টাকা হয়েছে, আর এত টাকা হলে আমি অমুক জায়গায় একটা ফ্ল্যাট কিনবো, বাড়ি তো একটা আছে, আর একটা বাড়ি করতে হবে, অমুক জায়গায় সম্পত্তি কিনতে হবে, জায়গা জমি কিনতে হবে, আহা গাড়ি নাই, গাড়ি কিনতে হবে। এরকম যারা গুনে গুনে হিসাব করে 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 জমা করে রাখে, রব্বুল আলামিন বলছেন ধ্বংস তাদের জন্য। আল্লাযী জামাআ মালাও আদ্দাদা, যারা সম্পদ জমা করে রাখে এবং বারবার গুনে গুনে হিসাব করে করে রাখে, এইটা করবো সেইটা করবো। দুই শ্রেণীর মানুষের জন্য ধ্বংস বা ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযী জামাআ মালাও আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে, কেননা সে মনে করে তার এই ধন সম্পদ তার সাথে চিরকাল থাকবে। ধন সম্পদ কার কাছে চিরকাল থাকে? কেউ কি কবরে নিয়ে যেতে পেরেছে? সে যত বড় লোকই হোক না কেন, যত টাকা পয়সা ধন দৌলতেরই মালিক হোক না কেন, যত বড় অট্টালিকায় থাকুক না কেন, মৃত্যুর পরে কিন্তু তাকে মাটিতে শুইতেই হবে। খুব বেশি জায়গা না, মাত্র তার দেহ পরিমাণ জায়গা। এই দেহ পরিমাণ জায়গায় তার মোট সম্পত্তি, তাছাড়া আর কোনো সম্পত্তি নেই। তো রব্বুল আলামিন বলছেন সে মনে করে তার এই সম্পদ তাকে চিরকাল স্থায়ী করে রাখবে বা তার সাথে চিরকাল থাকবে। যখন মারা যায় তখন আর কিচ্ছু থাকে না। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, যারা সম্পদ জমা করে রাখে, যারা গুনে গুনে রাখে, যারা মনে করে এই সম্পদ তাদের কাছে চিরকাল থাকবে, রব্বুল আলামিন বলছেন কখনো না, তারা অবশ্যই চূর্ণ বিচূর্ণকারীর মধ্যে নিক্ষিপ্ত হবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, বা হুতামা চূর্ণ বিচূর্ণকারী স্থানের নাম বা একটা জাহান্নামের নাম। তারা সেই চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, এবার চূর্ণ বিচূর্ণকারীটা কি সেই বর্ণনাটা রব্বুল আলামিন বলছেন, তোমরা কি জানো চূর্ণ বিচূর্ণকারী স্থানটা কি, যেটা মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেবে? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর আগুন, যা মানুষের হৃদয় পর্যন্ত জ্বালিয়ে ভস্ম করে দিবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছেন সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের হৃদয় পর্যন্ত জ্বালিয়ে ভস্ম করে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে সেই চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষিপ্ত করা হবে। সেই চূর্ণ বিচূর্ণকারীর স্থানটা চারদিকে বেষ্টিত করে রাখা হবে। কোন কোন বর্ণনা এসেছে যে সেই জাহান্নামের মধ্যে মানুষকে নিক্ষেপ করে সেখানে উপরে দরজা দিয়ে বা উপরে কোনো কিছু দিয়ে আটকে রাখা হবে, কোনো কিছুতেই সে বাহির হতে পারবে না।
ফি আমাদিম মুমাদ্দাদা, এবং সেখানে তাদেরকে লম্বা খুঁটার মধ্যে, লম্বা লম্বা খুঁটার মধ্যে বেড়ি দিয়ে বেঁধে রাখা হবে। আবার কোনো কোনো বর্ণনায় রয়েছে যে লম্বা লম্বা খুঁটার মতন আগুনের শিখা প্রজ্বলিত হবে, এরকম একটা স্থানে তাদেরকে জ্বালানো হবে, পোড়ানো হবে, অনন্তকাল পোড়ানো হবে। যারা কি করে দুইটা অপরাধের কারণে এই শাস্তিটা দেওয়া হবে। এক, মানুষের গীবত করে, মানুষকে কটূক্তি করে। দুই, যে অর্থ সম্পদ জমা করে রাখে, গুনে গুনে রাখে। তো অর্থ সম্পদ জমা করে গুনে গুনে রাখা এটা ভালো লক্ষণ নয়, এটা একটা অপরাধ। হ্যাঁ, আপনি যদি যেটা প্রয়োজন সেটা তো আপনাকে মেটাতেই হবে। প্রয়োজন ছাড়া অপ্রয়োজন যেটা নেই আপনি আল্লাহর রাস্তায় দান করে দিন, রব্বুল আলামিন আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের যাদেরকে রব্বুল আলামিন ধন সম্পদ অর্থ সম্পদ দান করেছেন তাদেরকে মন খুলে দান করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম,